ব্যক্তি যিনি, তিনার মৃত্যুটা কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو عمل علم ينفع أو ولد صالح يدعو له. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। যে মহামহিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন প্রকারের ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে নিজস্ব জরুরিয়াত থেকে ফারিগ করে সুস্থতা নামক নেয়ামত, হায়াত এবং ঈমানের মতো মহামূল্যবান দৌলত দিয়ে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ফরজ বিধান জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান আদায়ের লক্ষ্যে বহুল আলোচিত সুপরিচিত কাবিল ভূঁইয়া জামে মসজিদে এসে জুমার পূর্বক্ষণে কিছু আলোচনা শোনার এবং আলোচনা করার মানুষে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ধার্যকৃত যে নেয়ামতটা বান্দা উপভোগ করবে এবং কি সাথে সাথে সেই বান্দা নেয়ামত উপভোগ করার পর আমি রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করবে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, লামে তাকিদ নিয়ে এসেছেন সরফের কায়দা, অনেক বেশি গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য এবং কি কথাটা সত্য এবং কি বাস্তব এটা পরিপূর্ণ বোঝানোর জন্য তাকিদ ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই ওই নিয়ামতকে আমি রব্বুল আলামিন বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যারা আমরা নিয়মিত জুমাবারে শুক্রবারে আগে আগে মসজিদে আসি এবং কি এই মসজিদে আসার পাশাপাশি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই পুনরায় আমাদেরকে ওই নিয়ামতটা উপভোগ করার মতো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন।
দেখবেন যারা জুমার দিনের শেষে আসে তারা এমন অভ্যস্ত হয়ে গেছে যে তারা সব সময় শেষেই আসে, প্রথমে আগে আসা তাদের পক্ষে সেই সুযোগটা হয় না। কারণ কি? ওই যে আল্লাহ তাআলা বলছেন, আমি রবের পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করবে, তো নিয়ামত পুনরায় পালন করার পাওয়ার মতো সুযোগ সেগুলো আমি দিয়ে দিব। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাযীদান্নাকুম। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, মনোযোগ সহকারে শুনো। হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, পরিস্থিতি যখন বিভীষিকাময় হবে, একজন আরেকজনের যেদিন উপকার করতে পারবে না, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে, আপন সন্তানকে সে সন্তান হিসাবে স্বীকৃতি দেবে না, স্বীকার করবে না, সন্তান মা বাবাকে মা বাবা বলে স্বীকার করবে না। এমন কঠিন সিচুয়েশনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকা হবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের হামদ করত, প্রশংসা করত। ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে এবং দুঃখে সর্ব অবস্থায়। তবে আফসোসের বিষয় হলো, আমরা সুখে থাকলে আমাদের যে হালত, দুঃখে থাকলেও কি হালত। সুখে থাকার কারণে, অতি সুখের কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে অলসতা করি, স্বীকৃতি দেই না, মনে হয় যেন প্রাকৃতিক হিসাবে আমি পেয়েছি। আর দুঃখে থাকলে তো শুকরিয়া আদায় করব কি, বরং কুফরি বাক্য আমার জবানে উচ্চারণ হয়ে যায়। দুঃখে থাকলে আমরা বলে ফেলি, আমার জীবনে সুখ কি জিনিস আমি পেলাম না, সারা জীবনটা আমি দুঃখে দুঃখে কাটাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাকেই দেখেন এত বিপদগ্রস্ত করতে, আমার পার্শ্ববর্তী কতজন আছে কত সুখে জীবন যাপন করতেছে, অথচ আমি কত দুঃখে দুঃখে সময় কাটাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাকে সুখ দিই আর দুঃখ দিই, এটা আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষার জন্য একটা তোমার পরীক্ষার সম্মুখীন করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার মুমিন বান্দা ইমানদারদেরকে দুনিয়াতে পাঠানোর কারণটাই হলো পরীক্ষা। দুনিয়াতে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মূলত পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব তোমাকে যে দুনিয়ার জমিনে পাঠালাম, তোমাকে যে একটা হায়াত দিলাম, এই হায়াত পেয়ে তুমি আখিরাত ভুলে যাও না, আমি রবকে ভুলে যেও না। সাবধান, আমি রব তোমাকে যেমন হায়াত দিলাম, এই হায়াত দেওয়ার পূর্বেই আমি রব তোমার জন্য মৃত্যুকে সৃষ্টি করে রাখলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুর অংশেই বলে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি রব মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি রব মৃত্যু সৃষ্টি করেছি, তোমাকে জীবন দান করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি রব দেখতে চাই তোমাকে যে আমি রব দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, ওই দুনিয়ার জমিনে তুমি এই হায়াত পেয়ে তুমি নেক আমল করো নাকি বদ আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উভয় কাজের জন্য স্বাধীনতা দিয়ে দিলেন, ইখতিয়ার দিয়ে দিলেন। চাইলে সে নেক আমলও করতে পারে, চাইলে সে বদ আমলও করতে পারে। ইনশাআ ইউমিন ওয়া ইনশাআ ইয়াকফুর। আল্লাহ তাআলা বলেন, চাইলে তুমি ঈমান আনয়ন করতে পারো, চাইলে তুমি অস্বীকারীদের অন্তর্ভুক্ত হতে পারো। তবে হ্যাঁ, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনয়ন করার পর নেক আমলের সাথে সম্পর্ক করে আখিরাতকে সাজিয়ে নেয়, তার জন্য সুসংবাদ হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই ঈমানদার মুমিন ব্যক্তির জন্য সুসংবাদ হলো এমন এক জান্নাত আমি রব তাকে দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে।
আর পক্ষান্তরে যেই ব্যক্তি ঈমান আনয়ন না করে কাফের হয়ে যাবে, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হবে, তার জন্য শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। তার জন্য অবধারিত রইল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কারণ হলো আখিরাতকে সাজানো, পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা হলো আখিরাতের প্রস্তুতির জন্য, আখিরাতের প্রিপারেশনের জন্য। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সদাই করার জন্য। এই দুনিয়ার স্বল্প হায়াত পেয়ে যেই ব্যক্তি আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মতো হতভাগা আর কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়ে দিলেন, বান্দা চাইলে ঈমান আনয়ন করতে পারে, চাইলে সে বেঈমান হয়ে থাকতে পারে। তবে হ্যাঁ, যেই সমস্ত বেঈমান ব্যক্তিরা তারা দুনিয়ার জমিন যখন ত্যাগ করার সময় হবে, মৃত্যু যখন তাদের সন্নিকট হবে, তখন তার কি কি অবস্থা হবে এই বিষয়ে গত জুমায় আলোচনা করেছি। গত জুমায় আলোচনা ছিল বান্দার যখন মৃত্যুটা আসে তখন বান্দার কোন পরিস্থিতি হয়, সে ভিত্তিতে আলোচনার প্রথম অংশ ছিল বেঈমানের মৃত্যুটা কিভাবে হয়। আজকের জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ মুমিন ব্যক্তি যিনি, তিনার মৃত্যুটা কেমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন গুলো কেমন, সে কবরের মধ্যে থাকবে, কিন্তু কবরে যে আছে এত ভয়ঙ্কর এক অন্ধকার রজনীতা, সেই মুহূর্তটা সে ভুলে যাবে, সে বুঝবেও না, এত খবর। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তি এবং বেঈমান ব্যক্তির জন্য যে কবর নির্ধারণ করলেন, প্রশ্ন উত্তরের শেষে আপন আপন ঠিকানায় ফেরেশতারা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। মুমিন ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের পরশ বিছায় দেওয়ার অনুমতি এসে যাবে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ফেরেশতাদেরকে অনুমতি দিবেন তার কবরের মধ্যে জান্নাতের পরশ বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার লেবাসটাকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু মিন আবওয়াবিল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে সম্পর্ক করে দাও। এভাবে বিপরীতে যখন বেঈমান ব্যক্তি যখন কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু মিন আবওয়াবিন নার, তার কবরের মধ্যে জাহান্নামের পরশ বিছায়া দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের লেবাস পরিধান করাইয়া দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে সম্পর্ক করাইয়া দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় তাদেরকে কবরে শান্তি এবং দুঃখে উভয়ের মধ্যে রাখার পর হাশরের ময়দান যখন কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, তখন মানুষগুলো কবর থেকে ওঠা শুরু করবে। কিভাবে উঠবে? পিপিলিকার গর্তের মধ্যে যখন কোনো ব্যক্তি পানির ছিটা দেয়, পিপিলিকাগুলো যেমন দলে দলে উঠতে থাকে, তেমনি ভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পর কবর থেকে মানুষগুলো ভাবে দলে দলে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন বান্দা কবর থেকে উঠবে তখন তার অবস্থাটা হবে এমন, তাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি থাকবে এমন যে তারা এই দিনের ব্যাপারে খুবই অলস ছিল, অমনোযোগী ছিল। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া ওয়াইলানা হাদা ইয়া ওয়াইলানা মান বা'তানা মিন মারকাদিনা, হায় হায় আমাদেরকে কে জাগ্রত করলো, কে আমাদেরকে এখান থেকে উঠালো, আমরা তো সামনে আমাদের বিপদ অনুভব করতেছি। সাথে থাকা ফেরেশতা বলবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, ওই সাথে থাকা ফেরেশতা বলবে, হাদা মা ওয়াদার রহমান, রহমানের কথা ওয়াদা এটাই তো ছিল। ওয়া সাদাকাল মুরসালুন, রিসালাত বহনকারীগণ, যে সমস্ত মেসেঞ্জারগণ নবী রাসূলগণ দুনিয়ার জমিনে গিয়েছিলেন, তারা তো আজকের এই বিভীষিকাময় দিনের কথাই তোমাদেরকে শুনিয়েছিলেন। এমন কঠিন পরিস্থিতির মধ্যে ওই ফেরেশতার সাথে বান্দা হাঁটতে হাঁটতে হাশরের ময়দানের দিকে যাইতে থাকবে। এমত অবস্থায় বলবে ফেরেশতারা বলবে, তোমরা না দুনিয়ার জমিনে থাকা অবস্থায় খুব অলস ছিলা, আজকের এই দিনটার মুখামুখিতে তোমরা হয়ে গেলা, আজ তোমাদের অবস্থা কি দাঁড়িয়েছে? ফেরেশতারা যে কথাগুলো বলবে তারা একটুও কর্ণপাত করবে না, একটুও তারা শুনতে চাইবে না। কারণ এমন এক বিপদ, যে বিপদের সময় আপন সন্তানকে সে ভুলে যাবে, আপন সন্তানকে সে মনে রাখতে চাইবে না, থাকলেও সে অস্বীকার করবে। কেন? এত পরিস্থিতি ভয়ঙ্কর হবে, শরীরের মধ্যে কোনো প্রকারের কাপড় চোপড় থাকবে না,
একজনে আরেকজনের দিকে নজর দিবে এই সাহসটুকু পাবে না। সবার জবান একটাই উচ্চারণ হতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হায় আমার নফসের কি হবে, আমার কি হবে, আজ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে ধরাশায়ী করবেন, আমি কি জবাব দেব মহান রবের সামনে। হায় হায়, আজকের এই দিনটা যদি আমার জন্য না হতো কতই না মঙ্গল হতো। এভাবে আফসোস করে করে বান্দা হাসরের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। হাসরের ময়দানে বান্দার অবস্থা হবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে তখন এর অবস্থা হবে খুবই বিভীষিকাময়। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেবেন তখন পুরো পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে, পুরো পৃথিবী জুড়ে ভূমিকম্প হতে থাকবে। এমত অবস্থার মধ্যে মানুষগুলো হাই হুতাশ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করলেন, সামনে থাকা সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই কথাটার মূল মর্মার্থ আমি বুঝি নাই, আমরা বুঝি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকার পর আবার তাদেরকে বললেন, তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে প্রশ্ন করেছো। এই কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝোর দ্বারে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি মুবারক টপকে টপকে পড়ে, দাড়ি মুবারক ভিজে, হাত্তাকে বুকের জামা পরিমাণ বুক পরিমাণ জামা ভিজে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে বলেন, আয় আমার সাহাবীরা শুনো, হাসরের ময়দানটা যখন কায়েম হবে তখন ওই কঠিন পরিস্থিতির মধ্যে শুধু আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে, আমার উম্মত যারা হবে, তাদের মধ্যে 13টা দল হবে। কয়টা দল? 13টা দল। তার মধ্যে প্রথম নাম্বার দল, স্পেশাল দল, ওই দলের মধ্যে থাকবে নবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যে সমস্ত নবীগণ ছিলেন তারা থাকবে ওই দলে, অর্থাৎ নবীর অনুসারীগণ। নবীর অনুসারী ছিলেন যারা, খুব সন্নিকটে যে সাহাবায়ে কেরাম ছিলেন, ওই সাহাবায়ে কেরাম ওই দলে থাকবেন। এবং কি সিদ্দীকিন, শুহাদায়ে সালিহিন, যে সমস্ত ব্যক্তিরা নেক আমল করেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্য, আর যে সমস্ত ব্যক্তিরা নিজের জীবনটাকে জিহাদের ময়দানে উৎসর্গ করেছে শুধুমাত্র দ্বীন ও ইসলামের ঝান্ডাকে সমুন্নত করার জন্য, ওই সমস্ত নেককার ব্যক্তিরা প্রথম দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর বাকি যেই 12টা দল থাকবে, ওই 12টা দলের মধ্যে সবগুলো থাকবে গুনাহগার ব্যক্তিরা। ওই দলের মধ্যে এক এক দলের লোকদের আকৃতিগুলো এক এক রকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দেন তো ইনশাআল্লাহ আগামী জুমায় কিছুটা আলোকপাত করে আমি এই আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ।